আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে কোম্পানি ল অ্যান্ড প্র্যাকটিস। আর এই সাবজেক্টটা একটু কঠিনও বটে, কারণ এটা আইনের সাবজেক্ট, বিভিন্ন ধারা আছে, বানিয়ে বানিয়ে খুব কমই লেখা যায়। আর এই সাবজেক্টের বিষয়বস্তু এর আগে বিভিন্ন ইয়ারে অনেক সাবজেক্টে এটা পড়েছেন আছে, সেই হিসাবে এটা সহজ লাগতে পারে, কারণ বারবার পড়া বিষয়। আর এই সাবজেক্টটাতে আপনারা এই অল্প সময়ে যেভাবে প্রিপারেশন নেবেন, আপনারা এটা দুইভাবে প্রিপারেশন নিতে পারেন। রিস্ক থাকবে হচ্ছে আপনারা যদি সাজেশন ফলো করেন, শুধু ইয়ার কোশ্চেন। আর ইদানিং প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হয়েছে, কিছু সাবজেক্টে দেখা যায় যে 20% দিচ্ছে, 30% দিচ্ছে, আবার হুট করে একটা সাবজেক্টে কোনো প্রশ্ন ইয়ার কোশ্চেন থেকে বা ব্যতিক্রম থেকে আসছেই না। সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব চ্যাপ্টার ওয়াইজ পড়তে। যে চ্যাপ্টার পড়বেন ওই চ্যাপ্টারে সবগুলো প্রশ্ন পড়বেন। ধরুন একটা চ্যাপ্টারে আপনার প্রশ্ন দেওয়া আছে সর্বোচ্চ 20টা 25টা, তো এরকম ইয়ার কোশ্চেন যদি আপনারা পড়েন, একটা ইয়ারে খ বিভাগে আসে হচ্ছে 8টা প্রশ্ন, গ বিভাগে আসে হচ্ছে 8 দুগুণে 16টা প্রশ্ন, একটা যেহেতু 2 ভাগ করে, তো 16 আর 8 3 8 24টা প্রশ্ন। ধরুন 4টা 5টা কমন আসে প্রত্যেকটা ইয়ারেই, 20টা প্রশ্ন আনকমন। তো 20টা করে আনকমন প্রশ্ন পড়তে গেলে আপনার 8টা ইয়ারে বা 8টা প্রশ্ন থেকে, সালের প্রশ্ন থেকে আপনার 160 150 এরকম প্রশ্ন পড়তে হচ্ছে। সেখানে যদি আপনি 6টা বা 7টা চ্যাপ্টারও করেন, একটা চ্যাপ্টার থেকে 20টা করে প্রশ্ন পড়েন, আর বা 30টাও পড়েন, আপনি 5টা চ্যাপ্টার করলেন, এখানে চ্যাপ্টার আছে সর্বমোট 11টা। আপনার 11টা থেকে প্রশ্ন আসবে 8টা, আর 8টার ভেতরে আপনার লিখতে হবে 5টা, লিখলে A+-এর মার্কস। আপনার তো 8টাই কমন ফেলতে হবে না, আপনি কমন ফেলবেন হচ্ছে সর্বোচ্চ 5টা। আর যদি পাস করতে চান তাহলে আরও 2-3টা চ্যাপ্টার করলেই হবে। আর এখানে আমি এর ভেতরে সবচেয়ে সহজ চ্যাপ্টার দিয়েছি। তো ইয়ার কোশ্চেন পড়লেও যেরকম 1-150 প্রশ্ন পড়তে হচ্ছে, আপনি চ্যাপ্টার ওয়াইজ পড়লেও 8-10টা 1-150 প্রশ্ন পড়ে নিশ্চিত আপনি 5টা প্রশ্ন কমন ফেলতে পারবেন। আর যদি আপনি ইয়ার কোশ্চেন 150টা পড়ে 5টা কমন পড়তে নাও পারে, কারণ ইয়ার কোশ্চেন যখন একবারেই রিপিট হবে না যে সাবজেক্টে, তখন আপনি 0, একটাও কমন পাবেন না। সেক্ষেত্রে আপনার চ্যাপ্টার ওয়াইজ পড়াই ভালো হবে। আর এর ভেতরে যেগুলো কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, যেগুলো থেকে বেশি আসে এবং তুলনামূলক সহজ, সেগুলো আমি স্টার দিয়েছি। 1 নম্বর চ্যাপ্টার ইন্ট্রোডাকশন। আর এই চ্যাপ্টারের এই পার্টের কিছু প্রশ্ন আমি পিডিএফ করেছি, যেখান থেকে 8-10টা এমনিতেই কমন আসবে। যাদের লাগবে তারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন করে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। 2 নম্বর বাদ। 3 নম্বর চ্যাপ্টার কোম্পানির গঠন। 4 মূলধন গঠন। 5 কোম্পানির শেয়ার হোল্ডারগণ। 7 কোম্পানির ঋণ গ্রহণ। 8 কোম্পানির ব্যবস্থাপনা ও প্রশাসন। আর 11 কোম্পানির রূপান্তর ও অবসায়ন। আর 2, 6, 9, 10 এই 4টা চ্যাপ্টার বাদ দিবেন আপনারা, তাহলে 7টা চ্যাপ্টার পড়তে হচ্ছে।